আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই। সম্পদে বাবাকে ছাড়িয়ে মির্জা আব্বাসের ছেলে। তারেক রহমানের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের সাক্ষাৎ। নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন। সর্বশেষ জানাবো ফয়জুল করিমের ব্যাংকে আছে ১,১৭৬ টাকা, স্ত্রীর কাছে ১৮৭ ভরি স্বর্ণালঙ্কার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই। গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে কারবারিদের হামলার শিকার হয়েছেন শ্রীপুর থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। বুধবার 31 ডিসেম্বর রাত 11টার দিকে মাওনা এলাকার পিয়ার আলী কলেজের পাশে এই ঘটনা ঘটে। হামলায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার উপপরিদর্শক SI অরূপ কুমার বিশ্বাস, সহকারী উপপরিদর্শক ASI মাসুদ রানা, কনস্টেবল আজিজুর ইসলাম ও মোশাররফ হোসেন। জানা গেছে, বুধবার রাতে মাওনা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে লাকি আক্তার 28, জাহাঙ্গীর আলম 26 ও মোহাম্মদ রাজীব 33কে আটক করা হয়। এক পর্যায়ে তল্লাশির সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয় অন্য মাদক কারবারি ও তাদের সহযোগীরা দেশি অস্ত্র, রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের 2টি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে রাজীব ও জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নেয়। এ সময় মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্যরা আহত হন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC নাসির আহমেদ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সঙ্গে জড়িত 10 জনকে আটক করে। ঘটনাস্থল থেকে 3টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় SI অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে পুলিশের কাছে বাধা ও মাদক আইনে পৃথক 2টি মামলা দায়ের করেছেন। ছিনিয়ে নেওয়া আসামিদের পুনরায় গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্পদে বাবাকে ছাড়িয়ে মির্জা আব্বাসের ছেলে। রাজনীতির মাঠে মির্জা আব্বাসের বড় নাম হলেও সম্পত্তি দৌড়ে তাকে ছাড়িয়ে গেছেন তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চেয়ে তার বড় ছেলের সম্পদের পরিমাণ প্রায় 13 কোটি টাকা বেশি। মির্জা আব্বাসের নিজের সম্পদ যেখানে 53 কোটি 16 লাখ টাকার, সেখানে তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস একাই 66 কোটি 64 লাখ টাকার মালিক। হলফনামায় বাবার ছায়ায় থেকে ব্যবসায়িক ও আর্থিক সাফল্য উঠে এসেছে আব্বাস পরিবারের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন কমিশন EC মনোনয়ন ও হলফনামা দাখিল করেছেন মির্জা আব্বাস। হলফনামায় দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাতে নগদ রয়েছে 4.25 কোটি টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে তার নিজের সম্পদ রয়েছে 53 কোটি 16 লাখ টাকার। তবে স্ত্রী ও সন্তানদের হিসেব ধরলে এই শীর্ষ নেতার পরিবারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 145 কোটি টাকায়। হাতে নগদ ও ব্যাংক জমা। হলফনামার তথ্য অনুযায়ী মির্জা আব্বাসের কাছে নগদ রয়েছে 2 কোটি 51 লাখ টাকা এবং 1,02,875 মার্কিন ডলার। তার স্ত্রী আফরোজা আব্বাসের হাতে নগদ আছে 1 কোটি 10,42,000 টাকা ও 68,960 মার্কিন ডলার। ব্যাংক জমার ক্ষেত্রে দেখা যায়, মির্জা আব্বাসের অ্যাকাউন্টে রয়েছে 71,43,919 টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে 7,56,599 টাকা। এছাড়া মির্জা আব্বাসের 3 কোটি 36,44,000 টাকা এবং স্ত্রীর নামে 32,66,000 টাকার স্থায়ী আমানত FDR রয়েছে। ব্যবসায়ী হিসেবে মির্জা আব্বাসের বড় বিনিয়োগ রয়েছে ব্যাংকিং খাতে। তার নামে ঢাকা ব্যাংকের অর্জনকালীন 51 কোটি 79,37,000 টাকা শেয়ার রয়েছে। বিউ অ্যাকাউন্টে বিনিয়োগ রয়েছে 6 কোটি 55 লাখ টাকার বেশি। অন্যদিকে তার স্ত্রী আফরোজা আব্বাসের নামেও ঢাকা ব্যাংকের 31 কোটি 34,44,000 টাকা শেয়ার রয়েছে। গাড়ি, স্বর্ণ ও আগ্নেয়াস্ত্র। মির্জা আব্বাসের 2 কোটি 97,50,000 টাকা মূল্যের 2টি গাড়ি রয়েছে।
অলংকার বাবদ নিজের নামে ৩০ লাখ এবং স্ত্রীর নামে ২২ লাখ টাকার তথ্য উল্লেখ করেছেন তিনি। এছাড়া নিজের নামে ৩টি, মূল্য ৪,১০,০০০ টাকা এবং স্ত্রীর নামে ২টি, যার মূল্য ২,৬৬,০০০ টাকার আগ্নেয়াস্ত্র রয়েছে। ২০ লাখ টাকার আসবাবপত্র ও ২২ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে এই বিএনপি নেতার ঘরে। তারেক রহমানের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের সাক্ষাৎ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ডাকসুর প্রতিনিধিদের পক্ষ থেকে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। ডাকসু নেতারা জানান, সাক্ষাৎকালে তারেক রহমান বলেন, মতের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত অটুট থাকতে হবে। তিনি দেশের স্বার্থে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারেক রহমান আরও বলেন, আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিল। দেশ ছিল অত্যন্ত অস্থিতিশীল। নিশ্চয়ই আমি চাই না আমার সন্তানেরাও এমন একটি বাংলাদেশ ফেস করুক। ডাকসুর পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করে নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম ও ত্যাগের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশপন্থী রাজনীতির ধারা অব্যাহত রেখে দেশের স্বার্থে সব ধরনের আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস এবং দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। ডাকসুর নেতারা আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত সংগ্রাম অব্যাহত রাখা হবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান। নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন। মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক কার্যক্রম শুরু করার অনুমোদন দেয়া হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগে গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকার একটি বেসরকারি মেডিকেল কলেজে পাঠদানের অনুমোদন দেয়। ওই কলেজটি হল ঢাকার জুরাইনে অবস্থিত ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ। বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এর সঙ্গে মুন্সিগঞ্জে নতুন মেডিকেল কলেজের অনুমোদন যুক্ত হওয়ায় সরকারি পর্যায়ে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরেকটি সংযোজন হল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের মাধ্যমে মুন্সিগঞ্জ সহ আশপাশের জেলায় মানুষের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ আরও বাড়বে।